যাকে দিয়েছি সেই বলুক ধাঁধার উত্তরটা কি। না, আমি জেনে রাখলাম। হ্যাঁ, তোমাকে আমি বলবো, সময় হলেই বলবো। সত্যি বলবেন যুবক? হ্যাঁ বলবো, তবে তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা যুবক? আমি কিন্তু কোনো পরীক্ষা দিতে পারবো না, কারণ আমি পড়াশোনা করতে ভয় পাই, আর পরীক্ষা তো দূরের কথা। আরে সে পরীক্ষা না পাগলি, সময় হলে দেখবে। কি খবর বলো বান্ধবী, তিথির কি খবর বলো? রাজকন্যা তিথি তো ওই যুবকের সাথে বেশ মিশে গেছে। তাই বেশ হয়েছে, এবার তিথি ঠিকই ধাঁধার উত্তর উদ্ধার করে ফেলবে। কিন্তু রাজকন্যা রাজবাড়ির সবার অন্য কথা বলছে। কি বলছে সবাই? সবাই বলছে রাখাল যুবকের সাথে তিথির মনে হয় ভালোবাসা হয়ে গেল। তারা সবসময় একসাথেই থাকে এবং খুব হাসাহাসি করে। তাহলে তো ভালোই হলো, রাখাল যুবককে আমার আর বিয়ে করা লাগবে না, আর ধাঁধার উত্তরও দেয়া লাগবে না, তাই না বান্ধবী? তা তো ঠিকই বলেছেন রাজকন্যা, কিন্তু রাখাল যুবকের দৃষ্টি কত খারাপ বলেন। আমি তার কাছে গেলাম, তার পাশে থাকতে চাইলাম, কিন্তু কোনো পাত্তাই দিল না, আর এখন তিথির সাথে হাসাহাসি করে বেড়াচ্ছে। বলেন রাজকন্যা, আমি কি তিথির থেকে কম সুন্দরী? রাখাল যুবকের সাথে আমারই বেশি মানাতো, যাই বলেন রাজকন্যা। কি এসব বলছো উর্মি? তুমি রাখাল বালকের প্রেমে পড়ে গেলে নাকি? আশ্চর্য ব্যাপার, রাখাল বালকের মধ্যে কি আছে যে সবাই ওই ছেলের প্রেমে পড়ে গেলে তোমরা? এর থেকে ভালো হয় তোমরা দুজনই ওই বালকের সাথে বিয়ে করে ফেলো আর আমাকে নিষ্কৃতি দাও। হ্যাঁ রাজকন্যা, আমার সাথে যদি ওই রাখাল যুবক বিয়ে করতে চায়, আমি সত্যি ওর সাথে চলে যাব। আমরা এক সুখের সংসার করব, তারপর আমাদের তিনটা ছেলেপুলে হবে, আমাকে মা মা বলবে আর ওকে আব্বু আব্বু বলবে। আমরা দুজন। থাক উর্মি, এ পর্যন্ত থাক। কল্পনায় ছেলে মেয়েও বানিয়ে ফেললে। সত্যি তোমরা পারো। যাও, আমার সামনে থেকে যাও। জি রাজকন্যা, আমি গেলাম। আচ্ছা রাখাল যুবক, আপনার নামটা কি তা তো জানা হলো না। আপনার নাম কি? আমার নাম সুখন রাখাল। ভালো নাম তো, সুখন রাখাল। আচ্ছা যুবক, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার মা আছে। আমার মা হয়তো জানে আমি মারা গেছি, হয়তো সেই প্রতি রাতে কাঁদতে কাঁদতে রাত পোহায়। দিনরাত তার যে কিভাবে যাচ্ছে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কেন এই চিন্তা করবেন কেন? আপনি যে মারা যাবেন তা তিনি মা হয়ে চিন্তা করবেন কেন? কারণ মা জানে আমি রাজকন্যার হাতে মারা যাব। সে কারণে মা আমার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছেন। আর কি যুবক, বলেন আর কি? না, আর বলা যাবে না, এ পর্যন্ত থাক। এর বেশি বললে সমস্যা আছে, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আমার ধাঁধার উত্তর। বুঝলে সুন্দরী? হ্যাঁ বুঝলাম, কিন্তু কিছুই বুঝলাম না। ধাঁধার উত্তরটা কি? সময় হলে জানতে পারবে। এবার বলো তিথি, তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে কখন? কি বলেন যুবক, আপনি যাবেন আমার বাড়িতে? কেন? এমনি যাব। তোমার বাড়ির সবার সাথে দেখা করতে খুব ইচ্ছা হচ্ছে। আমার বাড়ির লোকজনের সাথে কেন দেখা করতে চাচ্ছেন যুবক? কেন? তোমার কোনো সমস্যা? সমস্যা থাকলে দরকার নাই। না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজ সন্ধ্যায় চলেন আমার গরিবালয়ে। এত করে যখন বলছেন তখন আর কি করা। আচ্ছা, ওই রাখাল যুবকের কি এমন আছে যাকে সবাই পছন্দ করে? আমি যাকেই পাঠাচ্ছি সেই তার সাথে সংসার করার স্বপ্ন দেখছে। ব্যাপারটা কি? এদিকে আমার বাবাও ওই যুবককে জামাই হিসেবে স্বপ্ন দেখছে। ওহ, আমি কি করব বুঝতে পারছি না। এদিকে আমার দেওয়ার সময়ও ফুরিয়ে আসছে। কি করি এখন? আমাকে কি এখন ওই রাখালকেই বিবাহ করা লাগবে? তাছাড়া রাখালের মধ্যে কোন জাদু আছে ও সবাইকে বশ করতে পারে? আমারও দেখতে ইচ্ছে করছে যে ওর মধ্যে কি আছে যা সবাইকে মুগ্ধ করে, কিন্তু সেজন্য তার সাথে তো আমাকে মিশতে হবে। তারপর না হয় জানা যাবে যে কি জাদু আছে ওর মধ্যে। এই ব্যাপারে আমাকে আরও ভাবতে হবে। তাছাড়া ছেলেটা বেশ চালাক মনে হচ্ছে। আমি ওর কাছে পরাস্ত হয়ে যাবে মনে হয়। না, এটা হতে পারে না। আচ্ছা, যদি পরাস্ত হই তবে তো ওকেই বিবাহ করতে হবে এবং রাখালের ঘরেই আমাকে থাকতে হবে। তখন কি হবে আমার? ঠিকই হয়েছে, আমি জিদ করে অনেক সুপুরুষ যুবককে মেরে ফেলেছি এই ধাঁধার কারণে। ঠিক হয়েছে রাজকন্যা, ঠিক হয়েছে তোমার। দেখো তোমার পরিণতি কি হয়। না, আর পারছি না, আমার ভাবনা সব এলোমেলো হয়ে যাচ্ছে। মা, কই গেলে মা? মা, একটু বাইরে এসো। কে ডাকছে? তিথি? এত জোরে জোরে ডাকছিস কেন? আসছি, একটু দাঁড়া।
মা, দেখো কাকে নিয়ে এসেছি। তুমি অবশ্য ওনাকে চেনো না। উনি রাজকন্যার অতিথি, অথবা বলতে পারো রাজপরিবারের বিশেষ অতিথি। বাবা, তোমাকে যে আমি কোথায় বসতে দিই বুঝতে পারছি না। এসো বাবা, ভিতরে এসো। না মা, আপনি এত ব্যস্ত হবেন না। আমি রাজপরিবারের অতিথি হতে পারি, কিন্তু আমি আপনার সন্তানের মতো। আমার জন্য এত ব্যস্ত হওয়া লাগবে না। বাবা, খুব ভালো লাগলো তোমার মুখে মা কথা শুনে। তুমি বসো বাবা, বসো। আমাদের মতো গরিব ঘরে যে তুমি এসেছো, এ আমাদের কম পাওয়া। না মা, আমি আপনার থেকেও দরিদ্র। আমার ব্যাপারে তিথিকে সব বলেছি আমি। খুব দরিদ্র পরিবারের সন্তান আমি। তা বাবা, তোমার বাড়ি কোথায়? এখানকার রাজা কি তোমার কোনো আত্মীয়? আমার বাড়ি শ্রীনগর রাজ্যে, আর রাজা আমার কোনো আত্মীয় নন। আমি রাজার কাছে এসেছি বিশেষ এক কারণে, সেটা তিথি জানে। এবার বুঝেছি বাবা, তুমি কেন এসেছো। তুমি নিশ্চয়ই রাজকুমারীর শর্ত পূরণ করতে এসেছো। কিন্তু বাবা, এই বিপদ কেন যে তোমরা আলিঙ্গন করতে চাও বুঝি না। তবে আমার মন চাইছে না যে তুমি রাজকুমারীর কোনো ধাঁধায় পড়ো। সে ভীষণ হিংস্র। তুমি মায়ের কোলে ফিরে যাও বাবা, তুমি ফিরে যাও। আমার খুব ভালো লাগলো যে আমার জন্য কোনো আপনি এতটা কষ্ট পাচ্ছেন। আমি খুশি হয়েছি মা। তবে মা, আপনাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ বলো বাবা, কি প্রশ্ন করতে চাও? বলছি, তিথির বাবা কোথায় থাকে? তাকে তো দেখছি না। তিথি অবশ্য বলেছে মা ও ভাই থাকে। তাহলে তিথির বাবার কি হয়েছে? বাবা, অনেক কথা, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না, বা উত্তর পাওয়া গেলেও সেই উত্তরটা হয় বেশ অস্বস্তিকর। তাই না শোনাই ভালো বাবা। ঠিক আছে, অসুবিধে হলে বলার দরকার নেই। যুবক, আপনি কি সব আলোচনা করছেন? আপনি প্রথম আমাদের বাসায় আসলেন, দেখেন, কথা বলেন, তা না করে মনে হচ্ছে যেন কোনো পাত্রীর খোঁজ খবর নিতে এসেছেন। কি যে বলো তিথি, তবে হতেও তো পারে। যাই হোক, এখন আমি পরে আবার আসব। কি বলো বাবা, না খেয়ে তোমাকে ছাড়বো কেন? না মা, আজ না। আমি এর পরে সে অবশ্যই খেয়ে যাব। আজ আসি। বাবা, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার যখন খুশি আমাদের বাড়িতে চলে এসো, আমি খুশি হব। মা, আপনিও আমার গ্রামে যাবেন। আমি ঠিকানা তো বলে গেলাম। যদি আপনারা বেড়াতে যান, আমিও আমার মা খুব খুশি হব। আজ আসি। এসো বাবা, সাবধানে থেকো। আর তোমার জন্যে আমার দোয়া রইল। সৃষ্টিকর্তা তোমাকে ভালো রাখুক। কি ব্যাপার, রাজকুমারীর ধাঁধার সেই যুবক না? হ্যাঁ, তাই তো দেখতেছি। কিন্তু লোকটা কে তিথিদের বাড়িতে? তাছাড়া তিথির সাথেই বা কেন লোকটি ঘোরাঘুরি করতেছে? ব্যাপারটা আমার মাথায় আসতেছে না। বিষয়টা রাজা মহাশয়কে জানাতে হবে। লোকে বলে আমি নাকি খারাপ মানুষ, কিন্তু আমার চোখে খালি খারাপটা পড়ে সেটা তো লোকে জানে না। আমি করবোটা কি কনদিন দেখি। যাই, তাড়াতাড়ি খবরটা রাজা মহাশয়কে দিয়ে আসি। বন্ধুরা, তিথির কথা বললে রাজা মহাশয় কি করবেন, রেগে যাবেন নাকি খুশি হবেন নাকি গলা কেটে দিবেন, তা জানতে পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। গল্পটি দেখার জন্য ধন্যবাদ।